কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়। যেমন পদাবলী গাইছি, একটা একটা করে পদাবলী যেমন গাইছি, তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে দেবো প্রত্যেকটি শাস্ত্রের যুক্তি অনুযায়ী। আপনারা যারা জ্ঞানীজন প্রায় কীর্তন শোনেন তারা বুঝে নেবেন, সাধারণ মানুষরাও বুঝতে পারবেন এর মধ্যে কেমন তত্ত্ব আছে। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। সংসারেই পাওয়া যায়। ছন্দগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে 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 হরে, তুম দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনারা গোবরহাটিতে বসে মনে মনে ভাবলেন ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাব। বহরমপুরে ট্রেন ধরতে গেলেন বৃন্দাবন যাবার জন্য, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চিন্তা, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান পাওয়ার চান্স তার কোনোদিনই নাই। জেনে নিন কে পেয়েছিল ভগবানকে সংসারে থেকে, তাকিয়ে নিন। মায়েরা, আপনাদের দু চার ভরি সোনা হলে অনেকে দেখবেন অহংকারে সোনা দুলিয়ে দুলিয়ে যায়, কিন্তু সীতার বাবা জনক রাজা তিনি ঋষি হলেন। রাজা থেকে ঋষি হলেন কেন? দুটো সোনার মালা বালা হলে আমাদের অহংকার হয়, কিন্তু সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, তার অহংকার কত হওয়ার দরকার? সোনার বাড়িতে বাস করতো, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। যদি গোবিন্দকে ভুলে যান ব্যাস। গোবিন্দকে বলতে হবে সম্পদ দিও না, বিপদ দাও। বিপদ দিলে তোমাকে জানতে পারবো, আর সম্পদ দিলে তোমাকে ভুলে যাবো। এ পাক্কা কথা। এ কথা কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। কার কাছে? ভগবানের কাছে প্রত্যেক দিন। আর এই কথা বলেছিল কে? কুন্তি। কুন্তি মহাভারতে কুন্তি বলেছিল। কার কাছে? কৃষ্ণের কাছে। কি দাও? বিপদ। সম্পদ দিও না, বিপদ দিলে তোমাকে ভুলে যাবো, তোমাকে মনে করতে পারবো, আর সম্পদ দিলে তোমাকে ভুলে যাবো। হে প্রভু, তুমি আমায় বিপদ দাও, সম্পদ দিও না। মহাত্মা গান্ধী একই কথা বলেছিলেন। যে কথাটি বলেছিলেন কুন্তি, সে কথাটি মহাত্মা গান্ধী বলেছিলেন। শুনবেন আপনারা মনে দিয়ে। আবার কি বললেন? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জলে লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলের উপরে ভাসছে, বর্ষার জল ফটাফট পড়ছে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ লাগে না? লাগে না। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, পদ্ম পাতার গায়ে লাগে না কেন? যারা ভক্ত পদ্ম পাতা, সংসারে কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরের মধ্যে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এখানে যারা মাছ ধরে তারা জানে, পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাক থেকে তোলে, কিন্তু পাক খেয়ে বড় হলো, পাকের দাগ লাগে না। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখে হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলছে, তাদের দুঃখের ছাপ নাই, তারা আনন্দময় থাকে। দেখবেন সংসারে অনেকে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা যারা বলে, আনন্দে নিতাই গৌর হরি বল বলে। আমাদেরকে যদি বলেন কেমন আছেন দাদা, ভালো নেই গো, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত, তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন, গোবিন্দের কৃপায় চলে যাচ্ছে, ভালোই আছে আর কি। ওরা কোনোদিন খারাপ বলে না, আমরাই শুধু খারাপ বলতে শিখেছি। এবার লক্ষ্য করুন মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো আপনাদের। আপনাদের গুরুদেবের নাম আপনারা জানেন? যশোমতীর গুরুদেবের নাম কেউ জানেন? জোরে বলবেন। যশোমতীর গুরুদেবের কেউ নাম জানেন? মা যশোদা, কৃষ্ণের মা। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। ভালো করে শুনবেন। ওই কর্ণম মুনি একদিন যশোমতীকে বলল, যশোদে, কাল আমি একাদশী করেছি, আজকে, কাল ছয়ন একাদশী ছিল না? জোরে বলুন। হ্যাঁ না, কাল ছয়ন একাদশী ছিল না? কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো, পালন সেবা করবো। যশোমতী বললো, বাবারে আমার কি ভাগ্য ভালো গুরুদেব, আপনি আমার বাড়িতে, আরে আসুন 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 আসুন। কৃষ্ণ তখন উঠোনে খেলা করছে, এইটুকু বাচ্চা। আর যশোমতী বলছে, আমি রান্না বান্না করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি বসুন। তখন গুরুদেব একটি কথা বলে দিয়েছে মুখ ফসকে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান উঠোনে বসে মনে মনে ভাবছে, তুমি জাতির বিচার করছো,
আজকে তোমাকে দেখাবো আমি কোন জাতিতে এসে বসে আছি। বসে যা ভগবান উঠোনে বসে আছে, দিব্যি ধুলো বাকি মাখছে, আর মনে মনে ভাবছে লোকে ভাবে আমায় ধুলো বালি মাখি। আমি তো পাগল নই, আমি তো সব বুঝি, আমি বাচ্চা ছেলে। মুনি গুরুদেবে মনে মনে ভাবছে আমি দিব্যি খেলা করছি, খেলা করি নাই, জগৎকে নিয়ে আমি খেলা করি। এই দিয়ে তাকান আমার দিকে, ভগবান কৃষ্ণ ছোট্ট অবস্থায় উঠোনে খেলা করছে। যশোমতী বলছে আমার হাতে খাবেন না, না না তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান বলে দেখাচ্ছি তোমাকে আমি কে বলি। লক্ষ্য করুন, আজকে যশোমতীকে বললো চাল ডাল দিয়ে দে, আমি নিজের হাতে রান্না বান্না করে খাবো। সবাই তাকান আমার দিকে, যশোমতী চাল ডাল দিয়েছে, রান্না বান্না অন্ন ব্যঞ্জন তৈরি করে। দেখবেন যারা ভক্ত মানুষ কিছু মনে করবেন না, যখন নিরামিষ প্রসাদ পাই তখন দেখবেন শ্রী জনার্দন বলে দেখবেন কপালে ঠেকিয়ে তারপর খায়। দেখে নেবেন আপনারা যারা এখানে ভক্ত এসছেন, লক্ষ্য করবেন দেখবেন নিরামিষ খাবার খায় তখন জনার্দন বলে কপালে ঠেকিয়ে খায়। এখন যেই না জনার্দন বলে কপালে ঠেকাতে গেছে, কিংবা শ্রী মধুসূদন বলে ঠেকাতে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব চোখটা মুজেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে, ভগবান গোপাল তখন হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতে মুখ দিয়ে চপ চপ শব্দে খেতে শুরু। যশোদে দেখ 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 সব পণ্ড করে দিল রে। বলে কেন? তোর গোপাল উঠোনে খেলা করছিল, চোখ মুজেছি, আর বেটা কখন চলে এসে যে আমার সব ভাতগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, কৃষ্ণকে জিজ্ঞেস করলো তোকে কে ডেকেছে? কৃষ্ণ বলল মা। যশোমতী বুঝতে পারে না, ইশারায় বুঝবেন, মা তোকে ডেকেছে বলে হ্যাঁ ও প্রসাদ। ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমার নাম করে, তবে কি আমি না এসে আর থাকতে পারি? ও আমায় ডাকলো কেন? ও তোকে ডেকেছে, দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া, কান দুটোকে ধরে এক গালে দু থাপ্পড় দিয়েছে, এই গালে একবার, এই গালে একবার। কৃষ্ণ একবার হেসেছে, একবার কেঁদেছে। প্রশ্ন করবেন কৃষ্ণ একবার হাসলো, একবার কাঁদলো কেন? কৃষ্ণ হাস কাঁদলো এই জন্যে, তুমি লোকের কাছে বলে বেড়াও সাতটা নাই পাঁচটা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, এই তুমি মানলে, এই তোমার ভালোবাসা। আর হাসছে কেন? মনে মনে ভাবছে তুমি তো আমায় চিনতেই পারো না, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে? যশোমতী বলছে চল তোকে দেখাচ্ছি মজা। কানে ধরে ধরেছে, আর গুরুদেবকে বলছে বন্দি করে রাখবো আবার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। সবাই তাকাবেন, খুব যুক্তিপূর্ণ কথা, একবারে মহাভারতের কথা। লক্ষ্য করুন, আমার গোপাল আর কোনো মতে আসবে না। গোপালকে নিয়ে গিয়ে একটা বাড়িতে দরজা বন্ধ করে, এখন যেই না জানালার সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, গোপাল আর যেতে পারবে না বলে গোপালকে যখন বাঁধছে, গোপাল বলছে মা গো, এই জগতে আমাকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না। যদি প্রেমের দড়িতে কেউ বাঁধতে পারে, তবে তার প্রেমের দড়িতে তাই গৌর হরি বল বলে ধরা। প্রেমের দড়িতে কেউ যদি আমায় বাঁধতে পারে, প্রেমের দড়িতে আমায় যদি কে বাঁধতে পারে, আমাকে মা তুমি প্রেমের দড়িতে বাঁধো, আমি তোমার কাছে আছি। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে প্রেমের দড়িতে বাঁধো, লক্ষ্য করুন বাঁধতে বাঁধতে দু আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মা রেগে গিয়ে বলো আচ্ছা ছেলে পাল্লাই পড়লাম, রইল তোর বাঁধা। আসলে দু আঙ্গুল কম পড়লো কেন? মা যশোদা যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। ওই জন্য দু আঙ্গুল কম পড়ে গেল, প্রেমও নাই ভক্তিও নাই, বাঁধা গেল না। এখন বলছে দাদা তোকে শিকলটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে শেকল দিয়েছে। গুরুদেবকে আবার রান্না বান্না তৈরি, অন্ন ব্যঞ্জন সব কিছু দিয়েছে, আপনি রান্না বান্না করুন, সব সেবা দিয়ে দিলাম। গুরুদেব বলছে আর আসবে না, বলছে বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আর গোপাল আসবে না। যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, এদিকে তাকাবেন, যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, আর যে না অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার শ্রী মধুসূদন বলে যে না কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করে দিয়েছে। গুরুদেব বলছে যশোদে দেখ দেখ দেখ, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাবু, আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে না ও আমার গোপাল নয়, পাড়ার কেউ বটে, ভালো করে দেখো। বলে তুই দেখে যা একবার। যেই না যশোমতী বাইরে এলো, দেখলো সত্যি গোপাল বসে বসে গুরুদেবের অন্ন খাচ্ছে। যেই না অন্ন খাচ্ছে, বলছে গুরুদেব এ আমি কি দেখলাম? বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, বাইরে আমার গোপাল সোনা এলো কি করে? গুরুদেব মনে মনে ভাবছে একবার দরজা খোল। আমি তো এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবান দেখার জন্য, কিন্তু পেলাম না। যেই না দরজাটা খুলেছে, অমনি দেখলো ঘরে একটা গোপাল বসেই আছে,
আর বাইরে একটা গোপাল গুরুদেবের অন্ন খাচ্ছে। গুরুদেবে মনে মনে ভাবছে এতদিন বনে জঙ্গলে ঘুরে গেলাম, ভগবান দেখতে পেলাম না। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা উপদেশ দিয়ে যাবো। যশোমতী যেটা করছেন আপনার বাচ্চাকে তাই করবেন। কি কি করবেন মায়েরা? বাচ্চাকে কপালে আপনারা কি দিন? বাচ্চাকে যখন সাজান আপনারা কপালে কাজলের ফোঁটা দেন কিংবা গোবরের ফোঁটা দেন। কাজলের ফোঁটা কিংবা আপনারা গোবরের ফোঁটা। হরে কৃষ্ণ। মায়েরা বাচ্চাদের কপালে আপনারা কি দিন? কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা। কিন্তু আজ থেকে আপনারা কাজলের ফোঁটা গোবরের ফোঁটা দেবেন না। কি দেবেন? যশোমতী যেটা কৃষ্ণকে দিত, কৃষ্ণের কোনোদিন বিপদ হতো না। কেন বলুন তো? কৃষ্ণ ভগবান, তার তো বিপদ হবে না। কিন্তু আপনার বাচ্চার কোনো বিপদ হবে না যদি যশোমতী কৃষ্ণকে যেটা দিত। কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামীকাল থেকে দেবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। যেটা যশোমতী করতেন। আর কি করতেন মা? আর বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করতেন। কেন? ছেলের কোনো বিপদ হয় না, মায়েদের বিশ্বাস আছে। তাই সবার কাছে নিবেদন রইল, আমাদের কমিটির যারা আছেন তারা সকলে মিলে আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবেন। আপনার কীর্তনের শেষে, আমি আমার ব্যাপারটা বললাম, কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই। আপনার যে টাকাটা আমাকে দিচ্ছিলেন সেই টাকাটা কমিটির দাদা ভাইদেরকে দিন। ওনারা অনেক বড় উৎসব করতে পারেন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, সবকিছু কিন্তু ওনাদের সুন্দর। কোনো জায়গায় ত্রুটি নেই। গত বছর আমি এসেছিলাম, এবছর এলাম, কিন্তু কোনো জিনিসের ত্রুটি পেলাম না। আর ত্রুটিমুক্ত জিনিস এদের সবকিছু ব্যাপার। এই জন্য আপনারা অন্তত দানের হাতটা বাড়িয়ে দিন। যদি কেউ দিতে না পারেন আশীর্বাদটুকু দেবেন যেন আরো উপরে উঠতে পারে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই মিলে প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে যখন নেমে যাচ্ছে, মা তখন বারবার জড়িয়ে ধরছে। শ্রীরাম সুরম দাঁড়িয়ে আছে, আচল ধরিয়া হাতে, উলুধ্বনি ধরে দেবেন, উলুধ্বনি। বাচ্চা চলে যাচ্ছে মায়ের কোল থেকে। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12 খাই মা। অচল ধরিয়া গোপাল মায়ের কোল থেকে সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12 খাই মা। উলুধ্বনি। আরে আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরিতে পারে মা। সবার কাছে নিবেদন, মা যশোদার কোল থেকে গোবিন্দ নেমে যাচ্ছে সাজার পর, আপনার উলুধ্বনি দেবেন। এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা। এগেল দোলের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরিতে পারে মা। করে রইব, কেমন করে রইব, কেমন করে রইব, কেমন করতে রইব, তোরে বনের বিদায় দিলে, কেমন করে রইব, তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব, তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব। আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব। মা যশোদা গোপালকে ছেড়ে দিলেন। গোপাল চললো কোথায় না, সোজা বসছে। সবাই মিলে একবার হাত তুলে, সবাই মিলে একটু হাত তুলে গাইবেন, ছোটি ছোটি গাইয়া সবাই একসঙ্গে। ভগবান বসতে যাবে, একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে একসঙ্গে তালি সমেত সবাই।
গোপাল বাইরে গোপাল গোপাল বাইরে গোপাল উজালে ভরে গোপাল বাইরে গোপাল মনির বল ভালো গোপাল ঘরে গোপাল বাইরে গোপাল মনির বড় ভালো গোপাল ঘরে গোপাল বাইরে গোপাল মনির বল ভালো গোপাল ভাগ্য নইলে দিলে আমার মনির বড় ভালো গোপাল মনির বড় ভালো আমার মনির বড় ভালো গোপাল ঘরে গোপাল বাইরে গোপাল ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রে মা যশোদা সাজাচ্ছে ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে আজ নন্দরানে আরে কত আজ গোপাল নম লইয়া কোলে নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে হরি বল আমার নন্দরানী কত কত আরে গোপাল সাজায় রানী আপন গোপন কি সজনে মা নন্দ রানী সজায় মন সাধে সাজায় রানী আপন মন সাজে সভে সজায় রানী আপন মন সভে সজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় দেয় মা গোপন কি সাজায় দেয় মা সাজায় দেয় মা আজ সাজায়ে দেবা গোপালকে কোলে লইয়ে সাজায় দেয় মা গোপালকে কোলে লইয়ে সাজায় দেয় মা গোপালকে কোলে লইয়ে সাজায় দেয় মা গোপালকে কোলে ধরে সাজায়ে দেবা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায় দেয় মা মায়া নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে মায়া নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে সাজে নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে সাজে নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে সাজে নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেবা সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে জনক রাজা ঋষি যিনি পূর্ণ ত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই করেন নাই সোনার পুরীতে বসে থাকত বসে থাকিত অনেকে সেজে গোলকে রাখিত লোকে রাখিত এই রকমে যদি ত্যাগী হওয়া যায় ত্যাগী হওয়া যায়। কৃষ্ণের চরণ কৃষ্ণের চরণ পাওয়া তবে যায় কৃষ্ণের চরণ পাওয়া যায়।
পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলবো, সহজ করে একবারে, উপাদেয় খাদ্য সুন্দর করে বলবো।